بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত দুবাই থেকে এক ভাই মোবাইল নাম্বার শেষে 9344 জানতে চেয়েছেন যে নামাজে বিভিন্ন খারাপ কিছু কল্পনা মনে আসে, তাহলে আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং সে মানুষকে ফাহেসা নোংরা কাজ করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু এবং তাকে শত্রু হিসেবেই ধরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, তোমাদেরকে ফাহেসা কাজের আদেশ করে। তো এমনকি সে নামাজের মধ্যেও এসে মানুষকে এই শয়তানি দিতে থাকে। এক হাদিসে এসেছে যখন নামাজের ইকামত হয়, শয়তান সে বাতাস ছাড়তে ছাড়তে পাদ মারতে মারতে পালিয়ে যায়। যখন নামাজ শুরু হয়ে যায় তখন এসে বলে উজকুর কাজা উজকুর কাজা, এই কথা স্মরণ করো, ওই কথা স্মরণ করো, এই কথা স্মরণ করো। তো এরকম করে নামাজটাকে ফাসেদ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য খুব চেষ্টা করে। কাজে আপনার আমার মূল কাজ হলো নামাজে মনোনিবেশ করা। যেমন সূরা মুমিনুনের প্রথমে আল্লাহ বলছেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনরা সফলতা অর্জন করেছে। আর মুমিন কারা? যারা তাদের নামাজে ভীত সন্ত্রস্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন আল্লাহর জন্যই নামাজে দাঁড়িয়েছেন এই মনোভাব নিয়ে আসবেন। আর এটা একটা ইহসানের একটা মাধ্যম। যেমন বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে হাদিসে জিবরীলের মধ্যে যেটা উল্লেখ রয়েছে যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে মনে করতেছো আমি আল্লাহকে দেখতেছি। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদি এটা মনে করতে না পারো মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আপনি একনিষ্ঠ চিত্তে সালাতে দাঁড়াবেন। এরপরেও যদি এরকম কিছু এসে যায় তাহলে ওই হাদিসটি ফলো করলেই যথেষ্ট, যেটা ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না শাইতান ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি, আমি যখন নামাজ পড়তে দাঁড়াই আমি এবং আমার নামাজের মধ্যে শয়তান সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওয়া কিরাআতি, আমার কিরাতের মধ্যে সে গড়বড় লাগিয়ে দেয়। ইউলাব্বিসুহা আলাইয়া, আমার ভুল করে দেয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ফাইজা আহসাসতাহু, যখন তুমি এরকম মনে করবে যে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, বিভিন্ন কল্পনা জাগিয়ে দিচ্ছে, ফাতাআওয়াজ বিল্লাহি মিন, তখন আল্লাহর কাছে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আর এই জন্য তুমি ওয়াকফুল আন ইয়াসারিকা সালাসান, এবং তোমার বাম দিকে 3 বার থুতু দাও। সাহাবী বলেন ফাফআলতু যালিকা, আমি এই কাজটি করলাম। ফাআযহাবাল্লাহু আন্নী, তখন আল্লাহ আমার কাছ থেকে শয়তান দূরে নিয়ে গেলেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এই জন্য এরকম যদি খুব শয়তানি কিছু কথাবার্তা, বিভিন্ন ধরনের মন, আপনি নামাজ পড়েন মনে করেন দুবাইয়ে থাকেন, নামাজ পড়েন দুবাইয়ে, বাংলাদেশে চলে গেছে মন, এরকম যদি হয়ে যায় তখন আপনি নামাজের মধ্যেই নামাজের দোয়া দরুদের দিকে খেয়াল করবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাম কাঁধের এখানে থুতু দেবেন। কিন্তু সাবধান, অন্যের গায়ে থুতু দেবেন না, এটা খেয়াল রাখতে হবে। এমনভাবে দেবেন মানে আপনার মুখ থেকে যেন এই যে একটু পানির ছিটা ইত্যাদি এরকম বের হয়ে যায়, এরকম করে দেবেন। ইনশাআল্লাহ আশা করি এই শয়তান দূরীভূত হয়ে যাবে। এবং সর্বোপরি যে কাজগুলি করতে হবে, যে এই যেটা বললাম যে আল্লাহর দিকেই খালেসভাবে এখলাসভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। এবং পাশাপাশি নামাজ কালাম ছাড়াও আরও বিভিন্ন যে সকালের দোয়া, বিকালের দোয়া, নামাজের পরের দোয়া, বাড়িতে ঢোকার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, এরকম বিভিন্ন দোয়া রয়েছে। এই দোয়াগুলি আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং নামাজে দাঁড়ানোর আগেই একনিষ্ঠভাবে সালাত আদায় করার জন্য আল্লাহর জন্য দাঁড়াবেন। কারণ তাহলে ইনশাআল্লাহ আশা করি হয়তো এইগুলি
আপনার মনোভাব এগুলো শেষ হয়ে যাবে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।